গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে প্রত্যেক দিনের মতো ভিডিও কিন্তু আনছি না, তার কারণ আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবই দেখাবো তোমাদের সাথে। আর হচ্ছে এখন বাজে কটা, সকাল সকাল বলতে এখন বাজে 9:10, এই সময় বেরোচ্ছি। যাবো একটু ঘুরু ঘুরু করতে, সেটা বুঝতেই পারছো। আর আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, এখানে মেয়ে রেডি হয়ে গেছে এই যে। আর আমরা দুজনেই যাব, হাজব্যান্ড যাবে না যদিও। তাহলে চলো, বলছে নেবো না। তা চলো আমরা বেরোই, আর দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগবে। তা চলো রাস্তায় বেরিয়ে পড়েছি, এখনই মা আসবে, আমরা যাবো। চলো। মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই ডিসেম্বরে আমরা ওই আমার মেয়ে প্লাস ওদের বন্ধুরা প্লাস ওর মায়েরা, মানে আমার যে কজন বন্ধু আছে তারা সবাই মিলে ঠিক করি যে আমরা কোথাও একটা ঘুরতে যাবো। প্রত্যেকবারই হয়, তা এবছরও সেটাই ঠিক করা হয়েছে যে আমরা ঘুরতে যাব। তা আমরা কি করি বলো তো, একদিনের জন্য যাই, তো ওই সকাল থেকে সন্ধে অবধি থাকি। তা খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে যাই, সেখানে একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার ফিরে চলে আসি। এরকমও করি, আবার কোনো সময় কি হয় বাইরেই খাওয়া দাওয়া করি, মানে দু রকমই চলে। তা সেটা হচ্ছে জায়গার ওপর নির্ভর করে। তা এবছরও ঠিক করা হয়েছিল যে আমরা তাহলে কোথাও একটা যাব। তা জায়গা বলতে আমাদের ইন্ডিয়ান যে মিউজিয়াম, মানে আমাদের যে জাদুঘর, তা সেখানে যাব ঠিক করা হয়েছিল, বা বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাব সেরকমই ঠিক করেছিলাম। কিন্তু হঠাৎই প্ল্যানটা পুরো চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেলে আমাদের ঠিক হলো যে আমরা কলকাতার রাজভবন ভিজিটে যাব। আর রাজভবনের ভেতরে ঢুকে সেটা দেখা, সেটা কিন্তু সবসময় সবার পক্ষে পসিবল হয় না। আর সেখানে আমাদের এই একজন বান্ধবী, তার হাজবেন্ড এখন রয়েছে সেখানে, পোস্টিংয়ে রয়েছে, তাই সে হঠাৎ করে আমাদের অফার করলো যে আমরা কিন্তু রাজভবন ভিজিট করতে পারি, তার ভেতরটা কিন্তু উনি পুরোটাই দেখাতে পারেন। তা আমরা এই সুযোগটাও কাজে লাগালাম, যে এত সুন্দর সুযোগ, তো রাজভবনে ঢোকা তো সহজ ব্যাপার নয়। তা সেই জন্যই আমরা আজকে রাজভবন যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজভবনের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ তোমরা তো জানোই যে রাজভবনের ভেতরে রাজ্যপাল থাকে, এবং ওনার সিকিউরিটির জন্য আমরা কিন্তু তার ভেতরে গিয়ে কোনো ভিডিও বা ফটো তুলতে পারি, কিন্তু সেটা বাইরে পাবলিক করতে পারি না। আর সেটা একটা প্রোটোকলের মধ্যে পড়ে যায় আমাদের রাজ্যের, যেহেতু এই সিকিউরিটি, এই জন্য আমি আর রাজভবনের ভেতরে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমরা অনেক ফটো ভিডিও তুলেছি, কিন্তু আমরা কোনো কিছুই বাইরে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারিনি। আমরা জাস্ট তুলে রেখেছি এটা, যেহেতু ভেতরে গেছিলাম আর এত সুন্দর রাজভবনটা, তাই জাস্ট তুলে রেখেছিলাম। তা আসি, এবার হচ্ছে কথা হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, এই রাজভবনের পাশ দিয়েই যাচ্ছি মেন গেটের সামনে, যেটা সামনের গেট হয়, উত্তর দিকের গেট। তা সেই গেটের সামনে দেখো এখানে চলেও এসেছি, এই যে অপোজিটে দেখতে পাচ্ছ ওই যে রাজভবনের গেট, একটু বাদেই আমরা ওখানে যাব, কারণ দুই বন্ধুর জন্য আমরা ওয়েট করছিলাম। রাজভবন আমরা ঘুরে চলে এসেছি। তারপর ওই যে বললাম বান্ধবীর হাজবেন্ড ছিল, তা সে তার অফিসে নিয়ে গেছে, তা সেখানেই আমরা এখানে খাওয়া দাওয়া করছি। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার শেষেই আমি ভিডিওটা তোমাদের তুলে দেখাচ্ছি। এখন আমাদের মিষ্টি পর্ব চলছে, তা মিষ্টিটা খেতে খেতেই একটু ভিডিও করতে পারলাম। অ্যাকচুয়ালি কী বলতো, আমার না ওই রকম হয় না যে যেখানেই যাচ্ছি সেখানেই ভিডিও তুলছি, সেটা না আমি পারি না। তাই খাওয়া দাওয়ার শেষে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভিডিও তুলিনি, আর এক হাত দিয়ে খাওয়ার পর না আরেক হাত দিয়ে ভিডিও তোলা সম্ভব হয় না। এই জন্য যেটুকু পারলাম সেটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে খাওয়া দাওয়া করে আমরা এখানে একটুকুনি রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেছি, একেবারে চলে যাব আমরা নিউ মার্কেট। আর এখানে বাচ্চারা সবাই মিলে ওই বললাম না বান্ধবীর হাজব্যান্ডের অফিসে গেছিলাম, তার সাথে ফটো তুললো। তারপর এই দেখো আমরা বেরিয়ে চলে এসেছি। আর যেহেতু আমরা স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো, তাই সেখানে যেতে গেলে তো নিউ মার্কেটটা পড়ছেই, তা সেই মার্কেটটা একটু ঘুরে দেখে তারপরে মানে ধরবো মেট্রো। আর এই ঘোরার সময় তাই টুকিটাকি একটু ভিডিও তুলেছি, তা সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মার্কেটটা কিন্তু খুবই সুন্দর মার্কেট, যদিও আমার খুব একটা আশা হয় না, তা অনেক দিন বাদেই এই মার্কেটে আসা হলো। তা মার্কেট দিয়ে যাওয়ার সময় যেটা হয়, চোখ তো পড়বেই জিনিসপত্রের ওপর, তার উপর শীতকালীন যে জিনিসপত্র, ধরো সোয়েটার, শাল, চাদর, এইগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তা এখানে আমার একটা বন্ধু কয়েকটা জিনিস কিনেছে, তা সেটাও দেখাবো।
দেখাবো বলতে ওই আর কি মার্কেট যাওয়ার সময় যেটুকু কেনা যায়। তা এই মার্কেটটা কিন্তু খুবই সুন্দর মার্কেট এবং প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। এরকম দেখো রাস্তায় এরকম বসে, মানে রাস্তায় না, ফুটপাতের ওপর এরকম দোকান করে করে খুব সুন্দর জিনিস বিক্রি করা যায়। তার দুপাশেই দেখতে পাচ্ছ তোমরা কত দোকান। আর যেটা বলার সেটা হলো এই ভিডিওর শেষে কয়েকটা ফটো থাকবে, ওই রাজভবনের বাইরে যে কটা ফটো তোলা হয়েছে তা সেই ফটোগুলো থাকবে। আর তারপরে থাকবে আগের দিনের, বলেছিলাম যে হাতিবাগান থেকে আমি কী কী জিনিস কিনেছিলাম সেই ফটো বা ভিডিও তোমাদেরকে দেখাবো, তা সেই ভিডিও থাকবে। তা আজকে ভাবছি সেই ভিডিওটা একেবারে দিয়ে দিই, যেহেতু আগের দিন দেখানো হয়নি। আর এখানে দেখো এই যে বলছিলাম যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, সেখানে নেবেই আমরা এরকম করে ফটো তুলেছিলাম সবাই মিলে। তা সেই ফটোগুলোই তোমাদের সাথে আমি, কয়েকটাই ছিল, তা সেইগুলোই শেয়ার করলাম। তা চলো এরপরে নেক্সট ভিডিওতে চলে যাই। মেয়ের জন্য দুটো ট্র্যাকস্যুটের প্যান্ট কিনেছি, যেগুলো শীতে পরে, বেশ মোটা টাইপের। আর এই প্যান্টগুলোর দাম হচ্ছে মোটামুটি 150 টাকা করে নিয়েছে। আর দুটোই খুব সুন্দর কালার, এছাড়াও অনেক রকমের ছিল। তা আমার এই দুটো পছন্দ হয়েছে, তা এই দুটোই এনেছি। আর এছাড়াও এনেছি মেয়ের জন্য কয়েকটা ইনার গেঞ্জি, ইনার প্যান্ট, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। আর হাতিবাগানেই কতগুলো শপিং মল ছিল, তার মধ্যে আমরা বিশাল মার্কেট থেকে, বিশাল মার্কেট না, বাজার কলকাতা থেকে এনেছি এই একটা সোয়েটার। এটা মেয়ের জন্য এনেছি, এটার দাম যতদূর সম্ভব 899 টাকা পড়েছে। আর এটাও এনেছি বাজার কলকাতা থেকে, এটাও ওই 700 750 এইরকম দাম নিয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।